আমার একটু মনে পড়ে রাসূলুল্লাহর সেই দিনের ঘটনার কথা। রাসূল যে ঘটনা দিয়েছিলেন, সাহাবায়ে কেরামের একজন বলে নাই, না রাসূলের এই কথা মানলাম না, আমার এত ক্ষতি করা হয়েছে, রাসূলকে মানি কিন্তু রাসূলের এই কথা মানলাম না, আমার যত ক্ষতি করা হয়েছে সব প্রতিশোধ নিয়েই ছাড়বো। একজন সাহাবীও এই কথা কত সুন্দরটা রাসূল এই দেশে যে মানুষগুলির উপর বিচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, অন্যায় করা হয়েছে, এই মানুষগুলি যাদেরকে তাদের আদর্শ হিসেবে গ্রহণ করে নিয়েছে, তাদের নেতৃত্বের জায়গায় বসিয়েছে, ওই একটা মানুষ একবার মুখে যখন আওয়াজ করে দিয়েছে, আমরা আমাদের পক্ষ থেকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়ে সবাইকে তওবা করে ঈমানের পথে ফিরে আসার সুযোগ করে দিয়েছি। আজকে 1 মাস অতিবাহিত হয়ে গেল, দেখবেন একজন মানুষও বলে নাই তার এই কথা আমি মানি না। অবশ্য একটা লোক বলেছে, তিনি বলছেন যে এইভাবে তার ক্ষমা করার অধিকার নাই। আরে ক্ষতি যার করছে ক্ষমা তো সেই করবে, তোমার করার কি আছে? সুতরাং ক্ষমার সেই উদার আদর্শ, রাসূলুল্লাহর শেখানো সেই আদর্শ এই মানুষটা বাংলার জন্য আবার প্রতিষ্ঠিত করে দিয়েছে। তারা বলে ঠিক। তবে হ্যাঁ, রাসূল সেই মক্কা বিজয়ের দিন ঘোষণা করেছে, যারা মুসলমানদের তাহযীব তাওয়াদ্দুর ইসলামের ঐতিহ্য, আল্লাহ ও তার রাসূলের আদর্শকে উৎখাত করে দেওয়ার ভিন্ন ষড়যন্ত্র যারা করেছে, তাদেরকে ক্ষমা করা হবে না, আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করা হবে। এমনকি কাবার গেলামের ভিতরে যদি লুকিয়ে থাকে সেখান থেকে বের করে এরও বিচার করা হবে। এ কথা কিন্তু রাসূল জানিয়ে দিয়েছেন। সেই ঘটনা থেকে আমরা এও বলতে পারি, বাংলার জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার ভিন্ন ষড়যন্ত্র যারা করেছে, তারা স্বামীর বাড়ি যাও আর মামুর বাড়ি যাও, বের করে নিয়ে এসে বিচার করা হবে ইনশাআল্লাহ। এটাও রাসূলুল্লাহ। সুতরাং আমার রাসূল এই দুনিয়ার জন্য এসেছেন মানুষের কাছে রহমত হিসাবে, কিন্তু যারা দুনিয়ার জন্য ক্যান্সার, যারা দুনিয়ার জন্য অশান্তির কারণ, আমার রাসূল কিন্তু তাদেরকেও নিশ্চিত করে ছেড়ে আজকে সিরাতুল নবী, মিলাদুন নবী, রবিউল আউয়ালের এই গুরুত্বপূর্ণ সময়ে রাসূলের জীবনের এই সামগ্রিক দিকগুলো যদি আমরা আমাদের জীবনে ধারণ করতে না পারি, রাসূলের জীবনের শুধু মিঠা মিঠা সুন্নতগুলো যদি আমরা গ্রহণ করি, আর রাসূলের জীবনের সেই কষ্টকর বেদনাদায়ক সময়গুলিকে যদি আমরা অনুসরণ না করি, অনুকরণ না করি, সেই অধ্যায়গুলিতে যদি আমি আমার নিজেকে যুক্ত না করি, আমার ঈমান কখনো কামিয়াব হতে পারবে না। তারা বলেন ঠিক না? সুতরাং রাসূল দুনিয়ার জীবনে এসেছেন, তিনি যেমন যুদ্ধেরও নেতা ছিলেন, তিনি তেমন মসজিদেরও নেতা ছিলেন, তিনি যেমন হালকারও ইমাম ছিলেন, তিনি যেমন জিহাদের ময়দানেরও নেতা, তিনি যেমন মসজিদের ইমাম ছিলেন, তিনি যেমন রাষ্ট্রেরও ইমাম, তিনি যেমন সমাজের ইমাম ছিলেন, তিনি অর্থনীতির ইমাম। রাসূলকে জীবনের সকল দিক ও ভাগে আপনাকে আমাকে পরিপূর্ণভাবে মেনে নিতে হবে, তাহলে রাসূলকে মেনে নেওয়া হবে, রাসূলের উম্মত হওয়ার দাবিটা সত্যবান হবে। মিশকাত শরীফের হাদিস, রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না। কাকে বলতেছে? এই যে আপনাকে আমার এই আওয়াজ যখন শুনতেছেন তাদের উদ্দেশ্যে রাসূল বলছে, লা ইউমিনুকুম, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরে আমি রাসূলের ভালোবাসা, তোমার পিতামাতা, তোমার সন্তান সন্ততি এবং অন্য সকল মানুষের চাইতে আমি রাসূলের ভালোবাসা তোমার অন্তরে যতক্ষণ পর্যন্ত সবচেয়ে বেশি না হবে, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। হাদিস বুখারী মুসলিম, হাদিস রয়েছে মিশকাত শরীফে। সুতরাং আমি আমার ঈমানের দাবিতে সত্যবাদী হতে হবে, আমার জীবনের চেয়ে, আমার সম্পদের চেয়ে, আমার পিতামাতার চেয়ে, আমার সন্তানাদির চেয়ে, আমার আত্মীয় পরিজনের চেয়ে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? রাসূল। সেই রাসূলের আদর্শ, রাসূলকে যে ভালোবাসবেন, রাসূল কি দুনিয়ায় আছে? যে দাওয়াত দিয়ে খাওয়াবেন, রাসূলের জন্য সালমান ফার্সির মতো হাদিয়া তওবা পাঠাবেন, রাসূল কি দুনিয়ায় আছে? তাহলে ভালোবাসবেন কি? রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আমি চলে যাচ্ছি, দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা যতক্ষণ মজবুত করে ধরে রাখবে, ততক্ষণ পর্যন্ত আমি রাসূলের ভালোবাসা করব।
সেই কিতাব, সেই সুন্নাহ আপনার আমার জীবনে যেন আমরা পরিপূর্ণ ধারণ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।